তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের আর একটা ব্লগে। তো আজকে আমি যাচ্ছি কলেজে। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমার কলেজটা কীরকম। আর চলো যাওয়া যাক আজকে কলেজ। তো এখন সাইকেলে যাচ্ছি কলেজে। তো সাইকেলে করে কলেজে যাচ্ছি আমি। তো সাইকেলে একটু ভিডিও করতে অসুবিধা হয়, সেহেতু এক হাত দিয়ে চালাচ্ছি আর এক হাত দিয়ে যাচ্ছি। তো এই তো একটা বাস বন পাইলাম, বাস বন পেরিয়ে তারপর রোড পাবো, মানে পাকা রাস্তা যাকে বলা হয়। তো রোডে যাব, তারপর চলো আমাদের রোডে গিয়ে দেখাচ্ছি। তারপরে অবশেষে এসে পেলাম পাকা রাস্তা। এখন এই রাস্তা দিয়ে যাব কলেজে। তো এই দেখো রাস্তাটা। আমার বাড়ি থেকে কলেজ মোটামুটি 14-15 কিলোমিটার হবে। তো 14-15 কিলোমিটার ওইখান থেকে। চলো সামনে দেখে নিই। তো এভাবে যাচ্ছি কলেজে। তো কলেজে এখন যাচ্ছি। তো এখান থেকে আরও আধা কিলোমিটার কলেজ। তো আমি আর আমার বন্ধু কলেজে যাচ্ছি। তো আমরা প্রতিদিন সাইকেল নিয়ে যাই। তো এখন দেখো তোমাদের কলেজে গিয়ে কি দেখাতে পারি। তো চলো। তো ঠিক আছে, রাস্তায় আছি তো সেহেতু তোমাদের ঠিক আছে, বাই বাই। তো ফ্রেন্ড, অবশেষে এসে পেলাম তোরসার ব্রিজ। তো এইটা হলো তোরসা নদীর ব্রিজ। এই ব্রিজটার সাথে কানেকশন করা আছে। তো এই ব্রিজ দিয়ে কোচবিহারের সাথে যোগাযোগ করা হয় বাংলাদেশি সীমান্তবর্তী যে গ্রামগুলো, কিছু কিছু গ্রাম যেমন দিনহাটা, মাথাভাঙা, কিছু কিছু জায়গায় এইখান দিয়ে কোচবিহারে আসতে হয়। তো এই ব্রিজটার গুরুত্ব অনেক বেশি। এটা কবে নির্মাণ হয়েছিল আমার ঠিক জানা নেই। তো চলো তোমরা দেখতে থাকো ব্রিজটা।
তো ফ্রেন্ড আমি মেন রাস্তায় ভিডিওটা করলাম না আর, তো আছি এখন একটা গলির ভেতর। তো গলির ভিতর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। তো এখানে শুধু দুই সাইড দিয়ে বাড়ি। তো এখান থেকে আর মোটামুটি কিছু দূর যাওয়ার পর কলেজ দেখতে পাবো। তো আমি যাচ্ছি সম্ভবত গলি দিয়ে, একটা গলি ছোট, কারণ দুই পাশে বাড়ি। তো তোমরা তো ঠিক আছে, চলো এরপরে উঠবো রাস্তায়। তো চলো তোমাদের দেখাচ্ছি রাস্তায় ওটার দৃশ্য। তো এভাবে যাইতে যাইতে দেখতে পারলাম যে কোচবিহারের যে মানে এখান থেকে জল সাপ্লাই করা হয়। তো এখানে ঠিক এটা কি করা হয় ভেতরে জানি না, তো যতদূর সম্ভব দেখে মনে হলো জল সাপ্লাই করা হয়। তো আমাদের কলেজের সাইডে পড়ে। তো কোচবিহারের চেয়ারম্যানের মানে চেয়ারম্যান আর কি, ওর নামে প্রতিষ্ঠা করা, এটা ওনার নামে। তো এটা মনে হয় জল সরবরাহ করা হয় এখান থেকে। তো ফ্রেন্ড এভাবে পার হয়ে গেলাম, তোমাদের দেখালাম কীভাবে জলের ট্যাঙ্কিতে জল সরবরাহ করা হয়। তো জলের ট্যাঙ্কি জল শেষ করা আমি পিছনে দেখতে পাচ্ছি অল্প। তো আমি আর এসে এই তো কলেজ সামনে, আর কলেজও এসে গেলাম। তো আজকে কলেজে আসছি, আজকে প্রায় 5 দিন থেকে কলেজে আসতেছি। তো আজকে আমাদের কলেজের 5ম দিন। তো কলেজ নতুন কলেজ, তো সব কিছু নতুন। তো মন বসছে না কিছুতেই, কলেজে কি করব ভালো লাগছে না। তো কিছু করার নেই, যখন ভর্তি হয়েছি পড়তে তো লাগবে, না পড়লে জীবনে কি আর করব। তো বলতে বলতে এসে গেল কলেজ। তো তোমরা এই যে দেখো কলেজের হস্টেল, আমার ডান দিকে কলেজের হস্টেল দেখতে পাচ্ছ, ছোট হস্টেল। তো এই যে কলেজ, তো কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছে স্টুডেন্ট কিছু। তো আমরা এখন সাইকেল নিয়ে ঢুকে যাব কলেজের ভেতর। এটা হলো কোচবিহার ITI কলেজ। তো আমরা ঢুকছি এখন সাইকেল নিয়ে কলেজের ভেতর। সাইকেল নিয়ে ঢুকলাম। তো এই দিক দিয়ে কলেজে ঢোকা লাগে। তো সাইকেল নিয়ে ঢুকে গেলাম কলেজের ভেতর। তো চলো আগে সাইকেলটা রাখি তারপর। তো ফ্রেন্ড এখন সাইকেল রাখছি, এটা হলো একটা সাইকেল স্ট্যান্ড। তো সাইকেল রাখছি দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড এই যে। তো সাইকেল রাখবো, ওখানে সাইকেল বেশি, বাইক কম। রাখার পর আমি শটান চলে আসলাম ক্লাসে। তো ক্লাসে বসে আমার চারপাশে মেশিন, শুধু মেশিন। তো দেখাচ্ছি তোমার মেশিন, আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখো, এটা হলো লেদ মেশিন, এটাকে বলা হয় লেদ মেশিন। তো এই মেশিনে আমাদের কাজ করতে হয়, মানে কাজ করতে হয় বলতে এই কাজ যখন শিখিনি, তো কাজ আর কি করবো, স্যার আমাদের শেখাবে এই মেশিনে কীভাবে কাজ করতে হয়। তো দেখলে তোমরা লেদ মেশিন। তো সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল ঘর। তো এই ঘরে বিভিন্ন মেশিন আছে। তো এইসব মেশিনে আমরা কাজ করি। এইদিকেও তো ফ্রেন্ড মোটামুটি আমার কলেজ শেষ। তো এখন আমি যাব বাড়িতে। তো এইদিকে দেখতে পাচ্ছ তোমরা কলেজের মাঠ, এখানে মাঝে মাঝে ভলিবল খেলা হয়, স্টুডেন্টরা খেলে এনজয় করার জন্য। তো এগুলো বিভিন্ন ট্রেডের ভাগ আছে। তো এদিকে টিচার্স রুম। তো আমি এখন বাড়ি যাবো, এখানে হাত ধোয়ার জন্য জল আছে, যেহেতু করোনা চলছে। তো এখন যাচ্ছি না বাড়িতে। তো আমার ফ্রেন্ড আমার সাইকেল নিয়ে যাচ্ছে, তো আমি ওর পিছনে যাচ্ছি পিছনে। তো মাঠ দেখতে পাচ্ছ তোমরা, মাঠে ঘাস আছে সুন্দর। তো এটা হলো অফিস রুম বা অফিসে ঢোকার মেন গেট বলতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে বাই বাই।